না, আমি মনে করি ত্রুটিযুক্ত। আমার বিশ্বাস হচ্ছে না এটা 100%। এর মধ্যে জলগলা হয়েছে। সুপ্রিম চর খাওয়ার পরে পাবলিশ করতে বাধ্য হয়েছে, কিন্তু এটার মতো জলগলা আছে, আরো বেরোবে আমার মনে হয়। গতকাল বিধান ভবনে যে হামলা, সে নিয়ে আপনিও সরব হয়েছিলেন, কিন্তু মূল যে অভিযুক্ত রাকেশ সিং, তাকে এখনো পুলিশ ধরতে পারেনি। আমি জানি না যারা ওখানে কজনকে গ্রেফতার করেছে। হ্যাঁ, লোক দেখানো। থানায় পুলিশ আছে, তার অদূরই ঢিলছোড়া দূরত্বে অফিসে হামলা হচ্ছে, জানে না? বিজেপি তৃণমূলের এখানে কারসাজি আছে বাইনারি নতুন করে তৈরি করার জন্য। এটা দেখিয়ে মুসলিমদেরকে বলবে, দেখ কংগ্রেসের পার্টি অফিস ভেঙে চুরমার করে ফেলছে, দেখ তোদের কি করবে। এই ভয় দেখানোর জন্য এগুলো নোংরামি হচ্ছে। পশ্চিমবাংলার হিস্ট্রি কালচার এটা নয় কারো পার্টি অফিসে হামলা করা। এই পশ্চিমবাংলায় যারা এই রাজনীতি যারা আমদানি করেছে, সব থেকে বেশি দায়ী মমতা ব্যানার্জির। ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে কখন বলেছিলেন? বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে মমতা ব্যানার্জি বলেছে। আজকে মমতা ব্যানার্জির প্রশ্রয় আশ্রয় এইগুলো এই দিন আমাদের দেখতে হচ্ছে। যেদিনকে শুভেন্দু অধিকারী বললো মুসলমান তৃণমূলের বিধায়কদের ক্ষমতা এলে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবো, মমতা ব্যানার্জি তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। সেই দিন যদি শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখতো, আজকে এই দিন দেখতে হতো না। বাংলায় যে অরাজকতা হচ্ছে সব বিজেপি তো দায়ী। আর মমতা ব্যানার্জি পক্ষান্তরে এটাকে মদত দিচ্ছে, বাইনারি পলিটিক্স করবে, হিন্দু মুসলমান আলাদা করে দেবো, করে দুটো ভোট, একটা বিজেপি একটা তৃণমূল, আর এদের দুজনের মাথা বাঁধা আছে কোথায়? নাগপুর। এইটা করতে চাইছে। জীবন